জীর্ণশীর্ণ পোশাকের দারোয়ানকে দেখেই বাড়িওয়ালার মেয়ে বলে উঠল, এই আপনি কে? কোথা থেকে এসেছেন? আর এখানে কি করছেন? ম্যাডাম, আমি আপনাকে নতুন সিকিউরিটি গার্ড। স্যারে কালকে আমার এই চাকরিটা দিছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি এরকম নোংরা পোশাক পরে আছেন কেন? এমন পোশাকে আমাদের বাড়ি ডিউটি করা চলবে না। কাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস না পরে এলে একদমই তাড়িয়ে দেব। ম্যাডাম, আমি কালকে গ্রাম থেকে আসছি। তাছাড়া বেতন না পায় জামা কাপড় কিনতে গেলে তো আমার না খায় থাকতে হইব ম্যাডাম। এই শুনুন, আর একটা কথা বলবেন না। যা বলছি তাই করবেন, অথবা কাল থেকে যেন এখানে না দেখি আপনাকে। বাড়িওয়ালা মেয়ের ধমকে সিকিউরিটি গার্ড ছেলেটা তখন ভয় কাঁপতে লাগলো। মেয়েটা অবশ্য এসবের তোয়াক্কা না করে নিজের কাজে বেরিয়ে গেল। এরপর বিকালে মেয়েটা নিজের কিছু জিনিসপত্র নিয়ে বাসায় এসেছে। সে রিকশার ভাড়া মিটিয়ে সামনে গিয়ে সিকিউরিটি গার্ডকে বলল, জিনিসপত্রগুলো উপরে নিয়ে আসো। গার্ড ছেলেটা ম্যাডামের কথা মতো ভারী জিনিসপত্রগুলো অনেক কষ্টে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে গেল। গ্রাম থেকে নতুন ঢাকা শহরে আসা সিকিউরিটি গার্ড ছেলেটা নিঃসঙ্গ হয়ে গেটে দাঁড়িয়ে থাকে। এখানে তার সাথে কথা বলার মতো কেউই নেই, তার ভালো মন্দ জানার বা খবর নেওয়ার মতো কেউ নেই। সারাদিন ঠিকভাবে ডিউটি করার পরও তার উপরে যেন সবাই ক্ষেপে থাকে। একটু সুযোগ পেলেই তাকে গালাগাল করে, এমনকি চড়থাপ্পড় মারতেও এতটুকু ভাবে না। লোকটা মন খারাপ করে আনমনে বলতে লাগলো, গ্রামেও তো মানুষের বাড়ি কাজ করছি, তবে তারা তো আমাকে উপর এমন খেইপা যাইত না, বরং একসাথে বৈশা খাইতো, সুখ দুঃখের গল্প করত। আর এই শহরের বড়লোক শিক্ষিত মানুষগুলা, এরা কেমন জানি, বাড়ির কুত্তারেও ভালোবাসবো, কিন্তু আমাকে মতো গরিবের সাথে তারা এক ভাগও ভালো আচরণ করে না। সিকিউরিটি গার্ড ছেলেটা এসব ভাবতে ভাবতেই বাড়িওয়ালা মেয়ে এসে একটা ব্যাগ এনে দিয়ে বলল, এই জুতা জোড়া দ্রুত কালি করে আনো তো, আর 10 মিনিটের ভেতরেই ফিরে আসবি। আবার বসে কোথাও গল্প করিস না যেন। ম্যাডাম, জুতা কালি করবার গেলে তো গেটে কেউ থাকবো না, কেউ যদি তখন আসে। এই স্টুপিডের মতো কারণ দেখাতে এসেছিস কেন? যা এক্ষুনি জুতা জোড়া কালি করে আন। ছেলেটি তখন আর কোনো কথা না বলে জুতা নিয়ে কালি করতে চলে গেল। জুতা কালি করে নিয়ে আসতে দেখতে পেল বাড়িওয়ালার ছেলে নিচে দাঁড়িয়ে আছে। গার্ড ছেলেটার সামনে এসে সালাম দিতেই বাড়িওয়ালার ছেলেটা গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড় খেয়ে ছেলেটার চোখে জল চলে এসেছে। তখনই বাড়িওয়ালার ছেলে তাকে বলে উঠল, এই ছোট লোকের বাচ্চা, তোকে এখানে বেতন দিয়ে কি রাখা হয়েছে ঘুরে বেড়ানোর জন্য নাকি? আমি কতক্ষণ এসে দাঁড়িয়ে আছি, বাইকটা নিয়ে বেরো হতে পারছি না। কোথায় গিয়েছিলি তুই? গার্ড ছেলেটা আর কথা না বাড়িয়ে গেটটা খুলে দিল, আর লোকটা বাইক নিয়ে বেরিয়ে গেল। ছেলেটা আবারও দ্রুত গেট বন্ধ করে দিল, তারপর বাড়িওয়ালার মেয়েকে জুতাটা দিতে গেল। এমন করেই সিকিউরিটি গার্ড ছেলেটার উপর নির্যাতন অত্যাচার যেন চলতেই লাগলো। তার একটা কথা শোনার মতো কেউ নেই, আর এদিকে তার অভিযোগ অসুবিধা দেখার মতো কেউই নেই। এর মাঝে গার্ড ছেলেটার 2 দিন প্রচণ্ড জ্বর হলো। জ্বরের কারণে সে একদম বিছানা থেকে উঠতেই পারছে না, তাই ডিউটিতেও আসতে পারেনি। একটু সুস্থ হয়ে কোনো মতে হেঁটে চলে এলো তার চাকরির স্থানে। এসে দেখতে পেল সেখানে আরেকটা নতুন লোক কাজ করছে। ছেলেটা তখন নতুন গার্ডকে বলল, আরে ভাই, এখানে তো আমি চাকরি করতাম, আপনি কেন? ভাই, আমি এত কিছু জানি না, আপনি বাড়িওয়ালার কাছে গিয়ে শুই না দেখেন তো। গার্ড ছেলেটা তখন মন খারাপ করে চলল বাড়িওয়ালার কাছে। দরজা নক করতেই বাড়িওয়ালার মেয়ে এসে দরজা খুলল। এই তুই এখানে কি করিস? শোন, আমরা নতুন গার্ড রেখেছি, এখন আর তোর মতো অকর্মণ্যকে আমাদের লাগবে না, আর তোকে যেন আর কখনোই এলাকাতেই না দেখি। কি কইতেছেন ম্যাডাম? আমি 28 দিন ডিউটি করার পর জ্বরে 2-3 বিছানা থেকে উঠতে পারি নাই, তাই আমি ডিউটিতে আসতে পারি নাই। এই জন্য কি আমার এই চাকরি থেকে বাদ দিয়ে দিবেন? এই তোর জ্বর হয়েছে না কি হয়েছে তাতে আমাদের কি? হ্যাঁ, আমাদের বাড়ি 2 দিন গার্ড দেওয়ার জন্য লোক নেই, আর 2 দিন পর এসে আবার মুখে মুখে তর্ক করছিস। যা এক্ষুনি বাড়ি থেকে বের হ। আচ্ছা ম্যাডাম, আমি চইলা যাইতেছি, কিন্তু দয়া করে আমার 28 দিনের বেতনটা দিয়া দেন। এই ছোট লোক, জানিস না মাস পূর্ণ না হলে কোনো বেতন হয় না। ছেলেটা বুঝতে পারলো এদের সাথে কথা বলে আসলে কোনোই লাভ নেই। এরা আসলে মানুষের রক্ত চুষে খাওয়ার জন্যই বড় হয়েছে। কাউকে এরা কিছুই দিতে শিখেনি, কোনো দয়াও করতে পারে না তারা। তাই সে আর কথা না বাড়িয়ে সেখান থেকে ফিরে গেল। এরপর একদিন বাড়িওয়ালা সেই অহংকারী মেয়েটা একটা ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তার চারদিক শুনশান নীরব, আশেপাশে বাড়িঘর, মানুষজন কিছুই নেই। এরই মাঝে কয়েকটা বখাটে ছেলে সেই মেয়েটার পিছু নেয়। এমন একটা জায়গায় এই ছেলেগুলো চাইলে মেয়েটার যে কোনো সর্বনাশ করতে পারে। মেয়েটা তাই প্রচণ্ড ভয়ে এদিক ওদিক তাকিয়ে মানুষজন খুঁজতে লাগে আর জোরে জোরে হাঁটতে লাগে। ছেলেগুলো তখন মেয়েটাকে ধরার জন্য দ্রুততার সাথে সেদিকে এগিয়ে আসতে লাগে। মেয়েটা কিছুক্ষণ পরই দেখল একটা যুবক রাস্তার পাশে আনমনে দাঁড়িয়ে আছে। মেয়েটা তার কাছে ছুটে যায়, তার কাছে একটু সাহায্য চাইতে।
কিন্তু ছেলেটা যেই ঘুরে দাঁড়ায় তখনই মেয়েটা চমকে উঠল। আরে, এ তো আমাদের বাড়ির সেই সিকিউরিটি গার্ড ছেলেটা, যাকে চাকরি থেকে আমিই বাদ দিয়ে দিয়েছিলাম, এমনকি 1 মাসের বেতন পর্যন্ত দেইনি। তবু উপায় না দেখে মেয়েটা আজকের এই মহাবিপদ থেকে বাঁচতে ছেলেটার কাছেই সাহায্য চাইল। বলল, ভাই প্লিজ আমাকে আপনি বাঁচান, এই ছেলেগুলো আমার পিছু নিয়েছে আর আশেপাশে আমি কাউকেই দেখছি না। ভাই প্লিজ, আপনি আমাকে না বাঁচালে আমার ক্ষতি হয়ে যাবে। ছেলেটা মেয়েটার অবস্থা খারাপ দেখে বলল, আচ্ছা আচ্ছা, আপনি চলেন আমার সাথে, সামনে একটা বাজার আছে, ওইখানে গেলেই আর কোনো সমস্যা হইব না। গার্ড ছেলেটা তখন বাড়িওয়ালার মেয়েটাকে নিয়ে দ্রুতই সেই বাজারের দিকে পৌঁছে গেল। ছেলেগুলো মেয়েটার সাথে একটা লোককে দেখে আর এগোনোর সাহস পেল না, তারা পিছু ফিরে গেল। গার্ড ছেলেটা মেয়েটার এত বড় উপকার করলো দেখে মেয়েটা তার আগের আচরণের জন্য বেশ কষ্টই পাচ্ছিল। ভাই আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। তখনই সিকিউরিটি গার্ড ছেলেটা বলে উঠল, ম্যাডাম একটা কথা কোন তো, আপনি কি শুধু আমার সাথে এমন করছেন? না, আপনি শুধু আমার সাথে এমন করেন নাই, আপনি আর আপনার মতো বড় লোকেরা আপনাকে বাড়ির সিকিউরিটি গার্ড কাজের লোকদের সাথে সবসময় এমনটাই করেন। তা করে মানুষ বলে আপনারা মনেই করেন না। আমার 1 মাসের বেতন 7,000 টাকা, সেটা আপনাদের কাছে কিছুই না, কিন্তু তারপরও তাও আপনারা আমারে দিতে চাইলেন না। আপনি জানেন ওই টাকাটার জন্য আমার কতদিন না খেয়ে থাকতে হয়েছে, আমার মারে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে? ভাই আমি না বুঝে টাকার গরমে আপনার আর আপনার মাকে অনেক কষ্ট দিয়েছি, আর আপনি আজকে এগিয়ে না এলে আমার যে কত বড় সর্বনাশ হতো আমি ভাবতেই পারছি না। ওরা চাইলে যা ইচ্ছা তাই করতে পারতো আমার সাথে। ভাই আমি আমার ভুল বুঝতে পেরেছি, বিশ্বাস করুন, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। তখনই ছেলেটা আবারও বলে উঠল, দেখেন আপা, আপনি আমার সাথে যে আচরণ করছেন সেই আচরণ আপনি আর আপনার মতো বড় লোকেরা প্রতিদিনই করে থাকেন। আপনার আমার কাছে ক্ষমা চাইতে হইব না, কিন্তু দয়া করে আপনি আর এমনটা কারো সাথে কইরেন না, তাইলে হয়তো এর থেকে বড় একদিন বিপদে পড়বেন, আর সেদিন আপনারে বাঁচানোর মতো কেউই আগায় আসবো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।